একটি রিলায়েবল সোর্স থেকে আমাদের কাছে খবর আসে যে চণ্ডীতলা থানার অন্তর্গত আজবনগর কানা নদীর পাড়ে একটি মৃতদেহ পড়ে আছে। তো এই খবরটি পাওয়ার সাথে সাথে আমাদের চণ্ডীতলা থানার আধিকারিক এবং ফোর্স আমরা সেই স্থানে পৌঁছাই এবং তারপর মৃতদেহটি উদ্ধার করে আমরা চণ্ডীতলা হসপিটালে পৌঁছাই। তো সেখানে হসপিটালে কর্তব্যরত ডাক্তার ওই ব্যক্তিকে ব্রড ডেড হিসাবে ডিক্লেয়ার করে। পরবর্তীতে ওই মৃত ব্যক্তির শনাক্তকরণ করা হয়। তার নাম দীনবন্ধু ভূঁইয়া, বয়স 42 বছর। বাবার নাম স্বর্গীয় শীতল ভূঁইয়া, ঠিকানা কোলেপাড়া, খালপাড়, সিঙ্গুর থানার অন্তর্গত। এবং তিনি আমাদের মশাটে বনমালীপুর ব্রহ্মদত্ত ধামে কোয়ার্টার টেকার হিসাবে কর্মরত ছিলেন। এরপরে ওই আজবনগর গ্রামের বাসিন্দা আব্দুল মণ্ডল, যার বয়স 45, পিতা ইদ্রিস মণ্ডল, তার অভিযোগের ভিত্তিতে চণ্ডীতলা থানায় একটি মামলা রুজু করা হয়, যার নম্বর 113/26, ডেটেড 24/2/26, আন্ডার সেকশন 103(1) এবং 61/2 বিএনএস। এরপর তদন্ত চলাকালীন নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমরা একটি ব্যক্তিকে গ্রেপ্তার করি, যার নাম তফাজ্জল ওরফে তফাজ্জল শেখ, বয়স 46 বছর। বাবার নাম জাহার আলী শেখ, ঠিকানা মুক্তিনগর থানা, লালগোলা, জেলা মুর্শিদাবাদ। সেই ব্যক্তি এখানে রাজমিস্ত্রির কাজ করতে এসেছিল। তো তারপরে সেই ব্যক্তিকে আমরা পুলিশ রিমান্ডের প্রেয়ার করে আমরা আদালতে পাঠাই এবং মহামান্য বিচারক তাকে 7 দিনের পুলিশ রিমান্ড দিয়েছেন। পুলিশ রিমান্ড চলাকালীন অভিযুক্ত ব্যক্তি স্বীকার করেন এবং খুনের দায় মেনে নেন এবং সে স্বীকার করে যে ঋণের টাকা সংক্রান্ত বিবাদের জেরে তিনি ওই দীনবন্ধু ভূঁইয়াকে হত্যা করেছেন। এই হত্যাকাণ্ডে ব্যবহৃত যে অস্ত্র সেটাও আমরা সিজ করি। তো আপাতত এখন এই ব্যক্তি পুলিশ কাস্টডিতে আছেন এবং এই মামলার আমরা তদন্ত করছি। বলছি সাহেব, ইনি কতদিন ধরে এই রাজমিস্ত্রির এই লোকাল জায়গায় কাজ করছিলেন? ইনি গত 3 বছর ধরে এইখানে আছেন। স্যার, মুর্শিদাবাদ থেকে যেনাকে গ্রেপ্তার করা হয়েছে ওনার বিরুদ্ধে কি আগে কোনো এরকম অভিযোগ ছিল বা অন্যান্য থানায় কি প্রিভিয়াস রেকর্ড? ওটা এখনো অবধি আমরা সে ধরনের কিছু তথ্য পাইনি, তবে এটা ভেরিফাই করা হচ্ছে। যদি সেরকম কিছু পাওয়া যায় আমরা জানি। বয়স কার অ্যাকিউজডের 46 বছর। আর এমনি কি আরো দেখছেন যে তদন্তের স্বার্থে কি প্রশাসন দেখছে যে আর অন্য কোনো কিছুর সাথে উনি জড়িত বা আরো কোনো গ্যাং এর সাথে? হ্যাঁ, সেগুলো ইনভেস্টিগেশনে দেখা হচ্ছে। কি ব্যবহার করেছে বলুন, কি অস্ত্র? একটি আগলা ইট ব্যবহার করেছিল, তো সেটা আমরা সিজ করেছি। আর এই মানে ঘটনাটা ঘটে কোথায়? ঘটনাটা ওই যে আজবনগরে কানা নদীর পাড়ে। মানে প্রকাশ্য দিবালোকে না এমনি মানে অন্ধকারে? এটা রাত্রির বেলা হয়েছে। রাতে